নমস্কার, আমি রুবি হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই বৃষ্টির দিনে বানাবো একটা ভুট্টা তান্দুরি রেসিপি। তাই ভুট্টা আমি নিয়ে নিয়েছি, নিয়ে গরম জল করে এর মধ্যে আমি 10 মিনিট মতো ফোটাবো। এবার ঢাকা দিয়ে দিলাম, এখানে 10 মিনিট মতো ফুটুক আর আমি এদিকে মশলাটা বানিয়ে নিই। এবার একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সরষের তেল আর নিয়ে নেব এখানে মশলা। এখানে মশলা ব্যবহার করেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু চাট মশলা। এখানে আপনি গোলমরিচটা আগে ব্যবহার করতে পারেন, আমি এটা পরে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। ব্যাস, এবার দিয়ে দেব জল ঝরানো টক দই 2 চামচ মতো। এখানে জল ঝরানো টক দই আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। এবারে আমি এই সমস্ত মশলাটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। এবার এটা ভালো করে মিক্সড করে নিই। এটা ভালো করে মিক্সড করে নিলে দেখা যাবে খুব সুন্দর একটা কালার আসবে। এটা 1 মিনিট রেখে দিলে আরও সুন্দর কালারটা আসবে। এই মশলাটা আমি করে নিয়েছি। এরপর আমি ওদিকে দেখব আমার ভুট্টাটা সেদ্ধ হয়েছে কি। ভুট্টা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। 10 মিনিট পর আমি এই ভুট্টাটাকে আমি তুলে নিয়ে ভালো করে শুকিয়ে জলটা ঝরিয়ে নেব। এরপর আমি সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বাটার। এই বাটারটা ভালো করে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, এই 1-2 মিনিট মতন রেখে দেবো যাতে মশলাটা সমস্ত ঢুকে যায়। আর এর উপরে আমি দিয়ে দেব গোলমরিচ আর নুন। এখানে আমি বিট নুন ব্যবহার করেছি, বিট নুন আর গোলমরিচ আমি ব্যবহার করেছি, এখানে দিয়ে দিয়েছি। আর এখানে গ্যাসটা জ্বেলে একটা স্ট্যান্ড নিয়ে তার উপরে আমি এই ভুট্টাটাকে দিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এভাবে 1-2 মিনিট মতো পুড়িয়ে নিলেই আপনাদের রেডি হয়ে যাবে তান্দুরি ভুট্টা রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।